মেক্সিকোতে পৌঁছানোর পর কী ডিফারেন্স এক্সপিরিয়েন্স করলাম প্লাস কী জানতে পারলাম। হ্যালো এভরিওয়ান, আমি আমেদ। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আমরা মেক্সিকোতে ল্যান্ড করেছি ক্যানকুন এয়ারপোর্টে, যেটা নিয়ারেস্ট এয়ারপোর্ট টুলুম নামের জায়গা থেকে, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। টুলুম ক্যানকুন থেকে 1 ঘন্টা 50 মিনিটের ড্রাইভ। প্রথমে বলি ওয়েদারের ব্যাপারে। আমরা সোজা নেগেটিভ টেম্পারেচারের থেকে প্রায় 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে পৌঁছে গেলাম। এখানে কিন্তু বেশ গরম মার্চ মাসে। তবে এয়ারপোর্টে লাগেজ কালেক্ট করার পরেই আমাদের কাস্টমসে ধরেছিল, কারণ শুনলে হাসবে। আমরা স্টারবাক্স থেকে নর্থের জন্য যে এগ বাইটস অ্যান্ড গ্রেপস কিনেছিলাম সেটা নাকি অ্যালাউড না বাইরের দেশ থেকে, তাই আমরা রুল মেনে সেটা হ্যান্ড ওভার করে দিলাম তাদের। নেক্সট, এয়ারপোর্টের ভেতরেই সব ট্যুরস অ্যান্ড ট্রাভেল কার রেন্টালসের কাউন্টার আছে। যারা সেল করার চেষ্টা করবে বলবে সব কিছু চিপে করে দেবে, তবে আমার মতে নিজেদের প্ল্যানের সাথেই থাকা উচিত। তারপর এয়ারপোর্টের বাইরে বেরোতেই দেখবে নানান রাইড সার্ভিসেস চেষ্টা করবে তোমাকে রাইড দেওয়ার, বাট এটা জেনে রাখো তোমাদের যে কার রেন্টাল এজেন্সির সাথে প্রি বুকিং আছে তারাই ফ্রি শাটেল দেবে। ভিডিওতে দেখবে ব্যানার ধরে দাঁড়িয়ে আছে নানান কার রেন্টাল এজেন্সির এমপ্লয়িজরা। নেক্সট, কার রেন্টাল এজেন্সিতে রেটস নেগোশিয়েবল। আমাকে ফুল ইন্স্যুরেন্স নিয়ে প্রথমে চাইছিল $400, মানে ওই 36,000 টাকার মতন বেসিক কারের জন্য, বাট ওটাই নেগোশিয়েট করে লাক্সারি কার মাত্র $300, মানে 27,000 টাকার মতনই পেয়ে গেছিলাম। তাই অবশ্যই নেগোশিয়েট করবে। তারপর কার ইন্স্যুরেন্স কার রেন্টাল এজেন্সি থেকে নেওয়াই ভালো, কারণ বেশিরভাগ কার রেন্টাল কোম্পানি ইউএসের ইন্স্যুরেন্স অ্যাকসেপ্ট করে না, করলেও অনেক বেশি সিকিউরিটি ডিপোজিট নেবে। বলে রাখি, মেক্সিকোর রাস্তাঘাট ইউএসের থেকে প্রচণ্ড রকম আলাদা, আমাদের দেশের মতনই প্রায়। ট্রাফিক রুলস অ্যান্ড অল অতটা স্ট্রিক্টলি এনফোর্সড নয়, তাই গাড়ি চালানো কিন্তু সাবধানে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি, এই দেশের বেশিরভাগ মানুষেরাই ইংলিশ বোঝে না, বলতেও পারে না, তাই কমিউনিকেশন একটু চ্যালেঞ্জিং। ভালো কথা যে এখানে সাবওয়ে, ডমিনোস, প্রায় সব ফাস্টফুড চেনই আছে। খিদে প্রচুর পেয়ে গেছিলো, তাই আমরা সাবওয়ে পিক করে গাড়িতে বসে খেয়ে নিয়েছিলাম। ওকে, এই ছিল আমার এক্সপিরিয়েন্স প্লাস লার্নিং মেক্সিকোতে আসার পর। হোপফুলি তোমাদেরও কাজে লাগবে। আমাদের এয়ারবিএনবি পৌঁছতে প্রায় বিকেল 4টা বেজে গেছিলো। নেক্সট ব্লগে যেসব জায়গা ভিজিট করব সেগুলোও শেয়ার করব তোমাদের সাথে। আজকের ব্লগ এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।